দে। সিঙ্গারা নাই। কি সিঙ্গারা নাই মানে? আমি তো দেখতেছি তোর এখানে ভরপুর সিঙ্গারা আছে, তুই মিথ্যা কথা বলছিস কেন যে নাই? আমরা না বুঝলাম না যে তুই আমাদের না করছিস কেন। আরে চোখের সামনেই তো সিঙ্গারা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমাদেরকে দিচ্ছিস না কেন? আমি কইতাছি মানে কইতাছি, সিঙ্গারা নাই মানে না। এত কথা কইতেছেন কেন আপনারা? আই মে, তুই কি আমাদের সাথে ফাইজলামি করতেছিস নাকি? আর সিঙ্গারা রেখেও তুই বারবার মিথ্যা কথা বলছিস কেন যে সিঙ্গারা নেই? দেখেন, আপনাকে লাইগা সিঙ্গারা নাই মানে নাই, সিঙ্গারা শেষ হয়ে গেছে। আপনাকে যদি সিঙ্গারা খাইতে মন চায় অন্য কোথাও যেয়ে খান, যান। আসসালামু আলাইকুম আপু, সিঙ্গারা হবে? জি ভাইয়া, আপনি যে ভিতরে বহেন, আমি আপনার লাগি সিঙ্গারা পাঠাইতেছি। ওকে। মানে বুঝলাম না, তুই আমাদেরকে বললি যে সিঙ্গারা নাই, অথচ এই লোকটা আসলো, এই লোকটা যে সিঙ্গারা চাইলো অমনি বলি যে সিঙ্গারা আছে। এটা কি হলো? উনি তোর কাছে এসে সিঙ্গারা চাইলো, তুই বললি যে সিঙ্গারা আছে, ওনাকে ভিতরে গিয়ে বসতে। আর আমরা তোর কাছে এতক্ষণ ধরে সিঙ্গারা চাচ্ছি আর তুই বলছিস সিঙ্গারা নেই। এরকমটা কেন করলি? আমার মন চাইছে, আমার হোটেল, আমি যা কমু তাই হইব। আমার সিঙ্গারা নাই মানে নাই, আর এই ভাইয়ের লাগে সিঙ্গারা আছে, আমি কিছু করার নেই। আপনাকে যদি সিঙ্গারা খাইতে মন চায় অন্য জায়গায় গিয়ে খান, আমার লাগে এত ফেরফেরায়েন না। দেখ, আমি এত কিছু বুঝি না। আমার কাছে তোর সিঙ্গারা বেচতে হবে মানে বেচতে হবে, তুই আমাকে সিঙ্গারা দে। আইসা মানে আপনাকে সিঙ্গারা খাওয়ানি লাগবো, মানে আমার এই হোটেলে সিঙ্গারা প্যাটে দেওয়ানি লাগবো, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনাকে সিঙ্গারা দিমু, তয় প্রত্যেক পিস সিঙ্গারা 1000 টাকা করে দাম দেওয়ান লাগবো। হোয়াট? লাইক সিরিয়াসলি তুই সব কি কথা বলতেছিস? হ্যাঁ, পার পিস সিঙ্গারা 1000 টাকা মানে প্রতি পিস সিঙ্গারা তো 5 টাকা করে, আর তুই চাইছিস 1000 টাকা করে? তাহলে 4টা সিঙ্গারা 4000 টাকা। মানে তোর কি মাথা গোথা আছে নাকি গেছে কোনটা? নদী, আমার মনে হয় না তোর পুলিশে কল করা উচিত। তুই পুলিশে একটা কল কর, পুলিশ আসলে না এদের ব্যবসা কিভাবে করতে হয় সেটা শিখিয়ে দিবে। আরে যান যান, পুলিশ কেন? পুলিশের বড় কিছু নিয়ে আয়েন, তবুও না আমি সিঙ্গারার দাম ছাড়ুম না। আপনাকে যদি সিঙ্গারা খাওয়ানি লাগে প্রত্যেক পিস সিঙ্গারার দাম 1000 টাকা করে দেওয়ান লাগবো, এছাড়া আমি সিঙ্গারা আপনার কাছে বেচুম না। আপু, অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনার এখানে তো সিঙ্গারা আছে, আর সিঙ্গারার দাম 5 টাকা বা 10 টাকা, কিন্তু আপনি ওনাদের কাছ থেকে 1000 টাকা দাবি করতেছেন। ব্যাপারটা ঠিক বুঝতে পারতেছি না। ভাইয়া, আমি খুব ভালো করেই জানি যে প্রত্যেক পিস সিঙ্গারার দাম 5 টাকা কইরা, কিন্তু মেইন কথা কি জানেন? মেইন কথা হইছে আমি এগো কাছে সিঙ্গারা বেচতেই চাইতাছি না। বিক্রি করতে চাচ্ছেন না মানে ব্যাপারটা কি? কি হইছে? কেন জানতে চাইতেছেন যে এগো দুজনের কাছে আমি প্রতি পিস সিঙ্গারা 1000 টাকা করে কেন চাইতেছি? শুনেন তাইলে, এই যে কিছুক্ষণ আগে এই যে আফামনি আর এই ভাইজান দুইজনেই আইছে, আইয়া আমার মুখের উপর টাকা ছুঁড়া মাইরা গায় সিঙ্গারা দে। আচ্ছা ভাইয়া, আমরা কি মানুষ না? হ্যাঁ, আমগো কি কোনো মান সম্মান না? আমগো কি কোনো কষ্ট নাই, মন নাই? হ্যাঁ, এহালে না হোটেল দিয়া খাইতেছি, বুঝতে পারতেছে? সারাদিন কষ্ট করে তারপর করে টাকা ইনকাম করি, আর এরা কি মনে করে আমগো মা ইজ্জত বলতে কিছু না, আমগো হৃদয় বলতে কিছু না, কষ্ট বলতে কিছু নাই। এরা সাহেব বাবু মেয়ে সাহেব খুব সুন্দর, মানে যা ইচ্ছা বলবে তাই হইব। এই যে টাকাটা ছুঁড়া মারলো, আমার কি খারাপ লাগে না? হ্যাঁ, কে ভালো করে কইতে পারতো না? এই যে আপু সিঙ্গারা আছে, আমগো দুইটা সিঙ্গারা দেন। কেন আমি দিতে পারতাম না? আপনি দিয়ে কত সুন্দর করে কইছেন, সালাম দিচ্ছেন, খুব সুন্দর করে জিগাইছেন সিঙ্গারা আছে, কিন্তু এই যে এই দুজন চারালের মতো ব্যবহার করছে। তো এগো কাছে আমি সিঙ্গারা কেন বেচুম? কিসের জন্য বেচুম? আমার যদি লস যায় না, তবু এরকম মানুষের কাছে আমি সিঙ্গারা বেচুম না। দেখুন ম্যাডাম, দেখুন স্যার, অ্যাকচুয়ালি আমার কাছে পুরো ব্যাপারটা শোনার পরে যেটা মনে হচ্ছে সেটা হলো ফলটা আপনাদের। একটা মেয়ে মানুষ নিজের জীবন চালানোর জন্য ব্যবসা করতেছে, নিজে পরিশ্রম করতেছে, কোথায় সেখানে আপনারা তাকে অ্যাপ্রিসিয়েট করবেন সেটা না করে তার সাথে দুর্ব্যবহার করতেছে। দেখুন, একটা মানুষের সাথে যখন আমরা কথা বলতে যাই তখন সর্বপ্রথম সেই মানুষটা যেটা দেখে সেটা হচ্ছে আমাদের আচার আচরণ। আমি কিভাবে আপনাকে ট্রিট করতেছি, আমি কেমন আচরণ করতেছি আপনার সাথে, রাইট? একটা মানুষের ব্যবহার সেই মানুষের বংশের পরিচয়, এটা আমরা সবাই জানি। এখন যদি আপনি একটা মানুষের সাথে এভাবে কথা বলেন, তাহলে সেই মানুষটা অবশ্যই একটু হইলেও মনক্ষুণ্ণ হবে। সে গরিব দ্যাট মিনস এই না যে তার কোনো মান সম্মান নেই। প্রত্যেকটা মানুষেরই নিজ নিজ জায়গা থেকে সম্মান আছে। আমরা যদি কাউকে সম্মান না করতে পারি, তাহলে আমি বা আপনি কিভাবে আরেকজনের কাছ থেকে আমাদেরকে সে সম্মান করবে এটা এক্সপেক্ট করি? উনি এখানে ব্যবসা করতেছে, উনি এখানে নিজে পরিশ্রম করে নিজের জীবন চালাচ্ছে। এখন আমার কাছে যতটুকু মনে হয়েছে আমি সেটা আপনাদেরকে বলছি। পুলিশ কল করা বা এইটা করা ওইটা করা এসব কিছু না করে আমার মনে হয় আপনাদের তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত, কারণ ভুলটা আপনারা করছেন। সরি। আই এম সরি আপু, আমার সত্যি অনেক বড় একটা মিস্টেক হয়ে গেছে। এই ভাইয়া যদি এতক্ষণ আমাকে সুন্দর করে না বোঝাতো, তাহলে হয়তো আমি বিষয়টা বুঝতেই পারতাম না। আমি আসলে বুঝতে পারতাম না শ্রমজীবী মানুষের কষ্টটা। আপনারা দোকান চালান, কর্ম করে খান, এখানে লজ্জার কিছু নেই বা ছোট কোনো ব্যাপার না এটা, কিন্তু আমি আসলে আপনাদেরকে মিসআন্ডারস্ট্যান্ডিং করে কথা বলে ফেলেছি। আমার আসলে অনেক বড় একটা ভুল হয়েছে আপু, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এরকম ভুল আর কখনো করবো না। আমি সবাইকে এখন থেকে সম্মান দিয়েই কথা বলবো।
হ্যাঁ আপু, আসলে আমিও ক্ষমা চাচ্ছি। আসলে আমরা কেউই বুঝতে পারি নাই, না বুঝে আপনার সাথে হয়তোবা খারাপ ব্যবহার করে ফেলেছি। আমরা কখনো আর এরকম কারোর সাথে ব্যবহার করবো না, আপনাকে প্রমিস করছি। থাক, আপনাকে আর সরি কই তৈব না। সরি কই আর কি হইব? যা কষ্ট দেওয়ার তো দিয়েই ফেলাইছেন। কয় একখান কথা কই, আজকের পর থেকে না কোনো গরিব মানুষের ছোট করে কথা কইবেন না। আমরা গরিব মানুষরা না মানুষ, আমগো না হৃদয় বলতে কিছু আছে। আর হৃদয়ে কেউ কিছু যখন কিছু কয় না, অনেক আঘাত লাগে, যেমনটা আপনাকেও লাগে। আর আপনারা ভাইবেন না আপনারা বড় লোক মানুষ, আপনাকে হৃদয়ের অনেক দাম। আপনাকে যে হৃদয় আছে আমগো মধ্যে সেই হৃদয় আছে। আপনাকে যেমন কষ্ট লাগে আমারও সেম কষ্টই লাগে। তাই আজকের পর থেকে এরকম গরিব মানুষ এরকম ছোট করে কথা কইবে না। এখন যান, ভিতরে যান, আপনাকে 3 জনের আমি সিঙ্গারা দিতেছি।